আসসালামু আলাইকুম। সারপ্রাইজ ভিউতে স্বাগত জানাচ্ছি। আমি এখন রাজারবাগ পুলিশ লাইনের ভিতরে। আপনাদেরকে আজকে জানাবো পুলিশের কিছু অদ্ভুত নিয়ম কানুন আছে, যেগুলো আসলে অদ্ভুত, শুনলে অদ্ভুতই মনে হয়। তো সেই সম্বন্ধে আমার সাথে একজন পুলিশ ভাই আছে, বাংলাদেশ পুলিশ। তার সাথে কথা বলবো। ভাইয়ের নামটা যদি বলতেন। আমার নাম সজীব, আমি বাংলাদেশ পুলিশে বর্তমানে নায়ক পদে কর্মরত। সজীব ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আসলে পুলিশের যে দাবিগুলো আছে তার মধ্যে যে দাবির কথা আমি বলেছিলাম যে পুলিশের কিছু অবকাঠামো চেঞ্জ করা উচিত, আইনগত চেঞ্জ। আর আমাদের যে পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল, যেটাকে পিআরবি বলে, এই পিআরবির অনেক কিছুই পরিবর্তন আসা উচিত। বিশেষ করে আমাদের যে ডিউটিগুলো আছে, কিছু কিছু ডিউটি আছে গায়েবী ডিউটি, আপনি হয়তো বা জানবেন কিনা জানি না, গায়েবী ডিউটি আছে। সেই কবে একটা ডিউটি একটা মোতায়েন করে রাখছে, হয়তো বা বিশেষ কোনো কারণ ছিল, পুলিশ অফিসার তৎকালীন এসপি বা যেই বলেন ডিউটি দিয়ে রাখছে, ওই ডিউটির হয়তো বা প্রয়োজনীয়তা শেষ হয়ে গেছে, কবেই শেষ হয়ে গেছে। তো দেখা গেছে যে ওই ডিউটিটা চলতেই আছে। একটা গল্প যদি বলি গল্প আকারে, যে একজন অফিসার একটা বাউন্ডারি নির্ধারণের জন্য একটা বটগাছ রোপণ করে গেছে। তো ওই সময় বলছে যে একজন সৈনিক বা সদস্যকে ওইখানে ডিউটি দিতে, যাতে এই বটগাছটা গরু ছাগলে খেয়ে না নেয়। তো বটগাছটা দেখা গেছে যে ধীরে 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 বড় হয়েছে, হইতে হইতে দেখা গেছে যে প্রায় 50-100 বছর হয়ে গেছে। বটগাছটা কিন্তু বড় হয়ে গেছে, কিন্তু ওই ডিউটিটা ওইখানেই আছে। কিন্তু ডিউটির উদ্দেশ্যটা কী ছিল? যে ওই বটগাছটা যখন ছোট ছিল, ওই বটগাছটা যেহেতু একজন পুলিশ প্রধান বলেন বা সেনা প্রধান বলেন যে রোপণ করে গেছে, এটা যেন নষ্ট না হয়ে যায় বা কেউ খেয়ে না ফেলে, কোনো গরু ছাগল খেয়ে না ফেলে। কিন্তু বটগাছ বড় হয়ে গেছে, এদিকে আর খেয়াল নাই যে ওই ডিউটিটা উইথড্র করতে হবে। তো আমাদের আসলে এই ধরনের কিছু ডিউটি আছে। সেই সাথে আপনি অস্ত্রাগারের কথা চিন্তা করেন, আমাদের যে অস্ত্রাগারে যে ডিউটিটা হয়, ম্যাগজিন ডিউটি বলে, এই ডিউটিটাতে হয় কি যে ব্রিটিশের যে নিয়ম ছিল, হ্যাঁ, পিআরবি অনুযায়ী, যে দফা ডিউটি নামে একটা অপশন ছিল। সে 2 ঘন্টা ডিউটি করবে, 2 ঘন্টা সে রুমে যায়, হয়তো বেডের মধ্যে বসে 2 ঘন্টা সে থাকবে, এবং এর মধ্যে সে হয়তো বুট খুলতে পারবে, পোশাক খোলার কোনো সুযোগ নেই, রেস্ট করারও সুযোগ নেই। 2 ঘন্টা বসে থাকবে ওইখানে। বসে থাকার পরে বাকি যে 2 ঘন্টা থাকবে, এই 2 ঘন্টা সে ঘুমানোর সুযোগ পাবে। তো এই ক্ষেত্রে হয় কি যে একটা মানুষ তো 24 ঘন্টা এইভাবে চলতে পারবে না। সে 2 ঘন্টা ঘুমাবে, আবার এসে 2 ঘন্টা ডিউটি করবে, 2 ঘন্টা পরে দফা ডিউটি করবে 2 ঘন্টা, তারপর 2 ঘন্টা 2 ঘন্টা যখন আপনি শুইতে যাবেন, আপনার শোয়ার সাথে কি ঘুম আসে না? দেখা যায় আধা ঘন্টা আগে উঠতে হচ্ছে, আধা ঘন্টা পরে ঘুম আসতেছে। তা সর্বোচ্চ মিলায় আপনার 1 ঘন্টা ঘুম হচ্ছে। তো 24 ঘন্টা যদি এরকম করে একটা মানুষ 2-3 ঘন্টা ঘুম হয়, একটা মানুষ তো এমনিতেই পাগল হয়ে যায়। আপনি কিছুদিন আগে দেখছেন যে এই যে আমাদের ডিপ্লোম্যাটিক পুলিশ যারা আছে সেন্সারিতে, একটা পুলিশের হাতে পুলিশ খুন হয়েছে, আপনি দেখছেন কিনা অবশ্যই জানেন। তো এইটা কি কারণে হচ্ছে? এইটা হচ্ছে এই যে মানসিক চাপ, একটা পুলিশ সদস্যের যে কি পরিমাণ মানসিক চাপ, এটা পুলিশে যারা আছে একমাত্র তারাই বুঝতে পারবে। একজন থানার ওসিকে বা একজন এসআইকে হচ্ছে টার্গেট দেওয়া হচ্ছে, তোমাকে এই কয়টা মামলা এই মাসে দিতেই হবে, এই ওয়ারেন্ট তামিল করতেই হবে। এখন আমাকে যদি বলা হয় যে তোমাকে এই মাসে 2-3টা মাদক মামলা দিতেই হবে, এখন আমি মাদক উদ্ধার করতে পারি নাই, আমি এখন কি করে এই মামলা দিব? তখন বাধ্য হয়ে অফিসাররা করে কি, যে ওই রাস্তা থেকে যাকে পায় তাকে তুলে নিয়ে এসে মামলাতে। ঠিক আছে, এই ধরনের যে সিস্টেমগুলো আছে এগুলো বন্ধ করা উচিত, অনতিবিলম্বে বন্ধ করা উচিত। সার্জেন্টদেরকে বাধ্যতামূলক মামলা দেওয়ার টার্গেট দেওয়া হয় যে আপনাকে এতগুলো মামলা দিতে হবে, এত টাকার পরিমাণ মামলার অ্যামাউন্ট বসাইতে হবে। তো এগুলো বন্ধ করা উচিত। তো এগুলো যতদিন বন্ধ হয়নি, আমাদের পুলিশের যে আইনগত যে সিস্টেম আছে, আইনগত এই সিস্টেমগুলো যতদিন পূরণ হয়নি, ততদিন আমার মনে হয় না যে বাংলাদেশ পুলিশের উন্নয়ন হবে। আর এই জিনিসগুলো সবাই জানে, আমাদের পুলিশ প্রধান থেকে শুরু করে বাংলাদেশ সরকারের সবাই বুঝে যে পুলিশের এই অবকাঠামোগুলো পরিবর্তনের প্রয়োজন আছে। কিন্তু আমি জানি না ঠিক কী কারণেই এই পরিবর্তনগুলো আনা হয় না। হয়তোবা সবাই একটা জিনিসই চায়, তাদের ক্ষমতা ধরে রাখা। পুলিশকে তো আপনি জানেন সেই ব্রিটিশ আমল থেকেই পুলিশকে ব্যবহার করাই হয়েছে ক্ষমতা ধরে রাখার জন্য। ব্রিটিশরা ব্যবহার করতো তাদের খাজনা আদায়ের জন্য, এখনকার সরকার ব্যবহার করে তাদের ক্ষমতা ধরে রাখার জন্য। এটাই তো সিস্টেম। তো আমরা জনগণ যদি এই জিনিসটা যত তাড়াতাড়ি বুঝতে পারবে, আমি মনে করি ততই তাদের জন্য ভালো। যদি দেশে গণতন্ত্র বলে কিছু থাকে, তাহলে আমি মনে করি যে পুলিশকে গণতান্ত্রিক পুলিশ হিসেবে গ্রহণ করা হোক, কোনো সরকারের গোলাম হিসেবে নয়। ঠিক আছে, আমরা জনগণের কাছে একটা জিনিসই দাবি করি। আপনারা যেমন একটা আন্দোলন করলেন যে আপনাদের
একটা স্বৈরাচার সরকার থেকে তারা সরে আসার একটা আন্দোলন, মুক্তির আন্দোলন। আমি চাই যে আপনারা আমাদের যে পুলিশ, আমরা কর্মবিরতিতে আছি, আপনারা আমাদের এই আন্দোলনে সামিল হন, আপনারা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেন এবং আপনারা আমাদের জন্য দাবি আদায়ের চেষ্টা করেন। ছাত্রদের কাছে আমি চাইব যে আপনারা এই দাবি করেন যে আমরা যেন স্বাধীন হতে পারি। আমরা যখন স্বাধীন হতে পারবো তখন আপনাদের পাশে কারোর হুকুম লাগবে না যে আমি আপনার পাশে দাঁড়াবো কি দাঁড়াবো না, আমি স্বেচ্ছায় দাঁড়াবো। আমি কথা দিচ্ছি পুলিশ স্বাধীন হোক, আমি স্বেচ্ছায় আপনার পাশে দাঁড়াবো এবং সেই সাথে কারোর মানে ওই বাধাবাধ্যকতা থাকবে না। জনগণের পাশে দাঁড়ানোর জন্য কারো বাধাবাধ্যকতা থাকবে না। আপনি জানেন, এই আপনি দেখে আসছেন যে আগে থানায় মামলা হলে মামলায় দেখা যেত এমপি মন্ত্রী বাদই দিলাম, যে নেতাদের, ছোট যে নেতাদের, এলাকার ওয়ার্ডের সভাপতি, তারপরে হচ্ছে ইউনিয়ন সেক্রেটারি, এদের অত্যাচারেই থাকা যেত না। হ্যাঁ, তো এই জিনিসগুলো বন্ধ হোক, স্বাধীন হলেই কিন্তু এই জিনিসগুলো বন্ধ হবে। পরবর্তীতে যে সরকারই আসুক না কেন তখন আর এই মানে পুলিশকে গোলাম হিসেবে খাটাইতে পারবে না। যখন পুলিশ গোলাম থাকবে না তখন জনগণের এমনিতেই হয়ে যাবে পুলিশ। আমি চাই জনগণ এটা যত দ্রুত বুঝবে আমাদের জন্য, জনগণের জন্য সব সময় ভালো হবে। ভিডিওটি যদি একটুও ভালো লাগে লাইক কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।